প্রতিদিন রাতেই মেয়েটার মা সাজগোজ করে ঘর থেকে বেরিয়ে যেত, কিন্তু একদিন সে জানতে পারল তার মা নাকি কোনো মানুষের সাথে না, পাহাড়ের দেবতার সাথে দেখা করতে যায়। আর যেদিন সে সত্যটা দেখতে গেল সেদিন থেকেই সবকিছু বদলে গেল। ছোটবেলা থেকেই মেয়েটা খেয়াল করত তার মা রাত হলেই অদ্ভুতভাবে সেজে ওঠে, তারপর চুপি চুপি বেরিয়ে যায়। তার বাবা তখন ঘুমিয়ে থাকে কিংবা হয়তো ঘুমানোর ভান করে। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতো ও মেয়েটা কি তার বাবার সন্তান না, ওর আসল বাবা পাহাড়ের দেবতা। প্রথমে এসব বিশ্বাস করেনি সে, কিন্তু কৌতূহল একদিন তাকে বাধ্য করলো মায়ের পিছু নিতে। সেই রাতটা ছিল অস্বাভাবিক নিঃশব্দ। মা ধীরে ধীরে নদীর দিকে যাচ্ছিল আর তার পেছনে আরেক জোড়া পায়ের শব্দ। হঠাৎই তার বাবা তাকে ধরে ফেললো। সেদিন সে বাবাকে সব বলেছিল, কিন্তু তার বাবা যেন আগেই সব জানতো, উল্টো তাকে অপমান করলো। রাত গভীর হলে মা ফিরে এলো। মেয়েটা লুকিয়ে দেখলো তার মায়ের পিঠ জুড়ে নীল কালো দাগ। সে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, মা, বাবা কি তোমাকে মারে? মা চুপ করে রইল। ঠিক তখনই তার বাবা উঠে দাঁড়িয়ে মাকে মারতে শুরু করলো। আর সেই রাতের পর থেকে সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল। প্রতিদিন রাতেই মা আবার বেরিয়ে যেত। বছর কেটে গেল। একদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়লো আজ রাতেই পাহাড়ের দেবতা তার কনেকে নিতে আসবে। সেদিন মেয়েটা নিজের চোখে দেখলো তার মা বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে, চারপাশে মুখোশ পরা মানুষ। তার বুক ধক ধক করতে লাগলো। সে আবার মায়ের পিছু নিল, এইবার পাহাড়ের মন্দির পর্যন্ত। মন্দিরের ভেতরে ঢুকে সে শুনতে পেল মায়ের কণ্ঠ, কিন্তু সেটা যেন সাহায্যের জন্য না, বরং কোনো অদ্ভুত ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে পড়ার শব্দ। সে চিৎকার করে উঠল, মা চল আমরা বাড়ি যাই। কিন্তু মা তাকিয়ে শুধু বলল, চলে যা, না হলে তুইও বাঁচবি না।